FM মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গান বাজনা যে হারাম তা পুরো ভিডিও দেখলে পরিষ্কার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানে আখিরাত প্রত্যাশী মুমিনদের প্রশংসা করার পর দুনিয়া প্রত্যাশীদের ব্যাপারে বলেছেন, আর এক শ্রেণীর লোক আছে যারা অজ্ঞতাবশত খেলতামাশার বস্তু ক্রয় করে বান্দাকে আল্লাহর পথ থেকে গাফেল করার জন্য। আয়াতের শানে নজুলে বলা হয়েছে যে নজর ইবনে হারিস বিদেশ থেকে একটি গায়িকা বাদী খরিদ করে এনে তাকে গান বাজনায় নিয়োজিত করল। কেউ কুরআন শ্রবণের ইচ্ছা করলে তাকে গান শোনানোর জন্য সে গায়িকাকে আদেশ করত এবং বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে কোরআন শুনিয়ে নামাজ, রোজা এবং ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার কথা বলে। এতে শুধু কষ্টই কষ্ট। তার চেয়ে বরং গান শোনো এবং জীবনকে উপভোগ করো। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। সাহাবী ও তাবিঈদের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা হলো গান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন। তাবি সাঈদ ইবনে জুবাইর থেকেও অনুরূপ মত বর্ণিত হয়েছে। বিখ্যাত তাবি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াত গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে নাজিল হয়েছে, যা বান্দাকে কুরআন থেকে গাফেল করে দেয়। কুরআন মাজিদে অন্য আয়াতে আছে, ইবলিস শয়তান আদম সন্তানকে ধোঁকা দেওয়ার আরজি পেশ করলে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্থলিত কর। এ আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবি মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনুল কাইম রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। সাহাবী ও তাবিঈদের ভাষ্য অনুযায়ী বহু গুনাহর সমষ্টি হল গান ও বাদ্যযন্ত্র, যথা নিফাক এর উৎসাহ, বেবিচারের প্রেরণা, জাগ্রতকারী, মস্তিষ্কের উপর আবরণ, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, আখিরাতের চিন্তা নির্মূলকারী, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী এবং জিহাদি চেতনা বিনষ্টকারী। বস্তুত গান বাজনার ক্ষতিকর প্রভাব এত বেশি যে তা নাজায়েজ হওয়ার জন্য আলাদা কোনো দলিল খোঁজার প্রয়োজন পড়ে না। এতদ সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু হাদিসের মাধ্যমে তা প্রমাণিত। হাদিসের ভাষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না, তাদের গান বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন হারাম। অত্র হাদিসে গান বাজনার যে কোনো মাধ্যম হারাম করা হয়েছে। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে, তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনে কানে আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞেস করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম। অত্র হাদিসে বোঝা যাচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে তার
চেষ্টা করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। 1. বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে। 2. উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3. অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃতি করা হবে। আর এ গজবের মূল কারণ 3টি। 1. মদ পান করা। 2. নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হওয়া। 3. বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের কিছু সম্প্রদায় রাত্রি অতিবাহিত করবে বিভিন্ন ধরনের খাদ্য পানীয়তে ভোগবিলাসী হয়ে এবং বিভিন্ন ধরনের বিনোদন আনন্দ প্রমোদে। এমত অবস্থায় তাদের সকাল হবে শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে এক শ্রেণীর অর্থশালী মানুষের নানা ধরনের মদ ও পানীয়ের ব্যবস্থা করে অতি ভোগ বিলাসে দিনাতিপাত করবে, নানা ধরনের আমোদ প্রমোদে ও বিনোদনে রাত্রি যাপন করবে। এর মাধ্যম হবে নায়িকা, মদ ও বাদ্যযন্ত্র। এ ধরনের লোকেরা শূকর ও বানরে পরিণত হবে। হয় তাদের আকৃতি শূকর ও বানরের মতো হবে, অথবা তাদের হালাল হারামের বিবেচনা থাকবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শূকরের সাথে তুলনা করেছেন। তাদের চাল চলন হবে বিজাতিদের মতো, অর্থাৎ তাদের স্ত্রী ও মেয়েরা বিজাতিদের মতো নানা পোশাক পরবে, আর এদের কাছে জেনা হবে সাধারণ কাজ। এদের বাড়ি গাড়ি হবে কুকুর ও বিভিন্ন ধরনের মূর্তিতে পরিপূর্ণ। তাই তাদেরকে বানরের সাথে তুলনা করা হয়েছে, কারণ তারা বিজাতিদের অনুকরণ করবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কিছু উম্মত মদ পান করবে এবং তার নাম রাখবে ভিন্ন। তাদের নেতাদেরকে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দিবেন, আর তাদেরকে বানর ও শূকরে পরিণত করবেন। হাদিসে বোঝা গেল মানুষ মদ্যপান করবে, তবে মদের নাম হবে ভিন্ন। আর নেতা ও দায়িত্বশীলদের সর্বক্ষণের সঙ্গী হবে বাদ্যযন্ত্র ও গায়িকা। এদের চরিত্র হবে নোংরা, এদের প্রিয় কাজ হবে অশ্লীলতা, তাদের স্বভাব ও কৃষ্টি কালচার হবে শূকর ও বানরের নেই। এরা সপরিবারে পাশ্চাত্যদের স্বভাব চরিত্র গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হয়ে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশ কিয়ামত না আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। গান ও বাদ্যযন্ত্রের ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি ও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই অভিন্ন সিদ্ধান্ত প্রদান করেছেন। সকলেই গান বাদ্যকে হারাম বলে আখ্যায়িত করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইকে গান বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেবল ফাসিকিরাই তা করতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলেছেন যে গান বাদ্যে লিপ্ত ব্যক্তি হল আহমক। তিনি আরও বলেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গি সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক, তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। হাম্বলি মাযহাবের প্রখ্যাত ফকিহ আল্লামা আলী মারদুবি লেখেন, বাদ্য ছাড়া গান মাকরুহে তাহরিমি, আর যদি বাদ্য থাকে তবে তা হারাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই শর্ত সাপেক্ষে শুধু অলিমা অনুষ্ঠানে দফ বাজানোর অবকাশ আছে বলে মত দিয়েছেন, কেননা বিয়ের ঘোষণার উদ্দেশ্যে অলিমার অনুষ্ঠানে দফ বাজানোর অবকাশের বর্ণনা হাদিসে রয়েছে। মনে রাখতে হবে, এখানে দফ বাজানোর উদ্দেশ্য হল বিবাহের ঘোষণা, অন্য কিছু নয়।
দফ এর পরিচয়। যারা সরাসরি আরবে দফ দেখেছেন তাদের বর্ণনা থেকে জানা যায় দফ এর এক পাশ খোলা বাজালে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হয়। প্লাস্টিকের গামলা বাজালে যেমন আওয়াজ হবে তেমন। আসলে দফ কোনো বাদ্যযন্ত্রের পর্যায়ে পড়ে না। আউনুল বারী গ্রন্থে দফ এর পরিচয় দিতে গিয়ে লেখা হয়েছে যে এর আওয়াজ স্পষ্ট ও চিকন নয় এবং সুরেলা ও আনন্দদায়কও নয়। কোনো দফ এর আওয়াজ যদি চিকন ও আকর্ষণীয় হয় তখন তা আর দফ থাকবে না, বাদ্যযন্ত্রে পরিণত হবে। আর দফ এর মধ্যে যখন বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য এসে যাবে তখন তা সর্বসম্মতিক্রমে নাজায়েজ বলে পরিগণিত হবে। বাদ্যসহ কাওয়ালি। সুফি সাধকের নাম ব্যবহারকারী একটি জগতেও আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে। তাই আধুনিক কিছু সুফি বলে থাকে বাদ্যসহ জিকির ও কাওয়ালি জায়েজ। দলিল হিসেবে তারা সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত দুটি বালিকার দফ বাজিয়ে কবিতা গাওয়ার হাদিসটি উপস্থাপন করে। এ প্রসঙ্গে আল্লামা ইবনে আজহার আসকালানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, উক্ত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় তাদের অবাস্তব দাবির বিরুদ্ধে উৎকৃষ্ট জবাব। গান বাদ্য যে নাজায়েজ এই বিষয়ে স্পষ্ট করার জন্য হাদিসের রাবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উক্ত বালিকাদ্বয় কোনো গায়িকা ছিল না, তারা কোনো গান গায়নি। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, গান বলতে যা বোঝায় বালিকাদ্বয় তা গায়নি। পাছে কেউ ভুল বুঝতে পারে তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। ইমাম কুরতুবী আরও বলেন, বর্তমানে এক শ্রেণীর সুফিরা যে ধরনের গান ও বাদ্যযন্ত্রের প্রচলন ঘটিয়েছে তা সম্পূর্ণ হারাম। বিখ্যাত সাধক হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার যুগে কাওয়ালি শোনা বন্ধ করে দিয়েছিলেন। লোকেরা জিজ্ঞাসা করলে তিনি বললেন, বর্তমানে কাওয়ালি শোনার শর্তগুলো পালন করা হয় না, তাই আমি এর থেকে তওবা করেছি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির যুগেরই যদি এই অবস্থা হয় তাহলে আমাদের যুগের অবস্থা কেমন হবে তা ভাবার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করে রাখুন।